মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুটো পুরনো, অনেক দিনের পুরনো পুজো, দুর্গাপুজো, জমিদার ছিলেন যা আগে, এখন আমাদের মতোই স্বাভাবিক হয়ে গেছে সবাই। সেই তাদের বাড়ির পুজো এখনও, পুজোটা কিন্তু একই প্রথায় চলে আসছে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই বাড়িতে পুজো, মানে এই জমিদার বাড়িটায় পুজো দেখার এবং ঠাকুর দেখার, কিন্তু যে কোনো কারণেই হোক আমি দেখিনি। আর এই বাড়িটা সম্বন্ধে আমার একটা উল্টো ধারণা ছিল, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই বাড়িটার একটা ভিডিও করেছিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময়, তখন এটা ভুতুড়ে বাড়ি বলে আমি জানতাম, কিন্তু আমরা যখন ভুতুড়ে বাড়ি বলে আলোচনা করছিলাম, একজন ওখান থেকে দুতলা যাচ্ছিল, সে বলল না না এখানে দুর্গাপুজো হয়, কিন্তু আমরা সাহস করে ভিতরে ঢুকতে পারিনি। গেটটা বিরাট বড় ছিল এবং ওখানে গেটগুলো কাঠের, তো তখন বন্ধ ছিল, ওই জন্য ঠেলে ঢুকতে গিয়ে যদি ভেঙে চুরে পড়ে সেই ভয়ে আর যায়নি। তা আজকে আমরা গেছি, হ্যাঁ, মানে এটা নবমীর বিকাল হবে, মানে নবমী, মানে এবার যে অষ্টমী নবমীটা বুঝতে পারছি না, তো যাই হোক একটা দিন গেছিলাম পুজোর মধ্যে, তো সেই ভিডিওটা আমি করেছি আপনাদের সাথে, সেটাও শেয়ার করলাম। দেখুন, এটা প্রায় 300 বছর আগের পুজোর, আনুমানিক আনুমানিক 300 বছর আগের পুজো, কি আরও বেশি হবে, আমার হয়তো ভুল হচ্ছে, যে মানে জমিদারদের আমলের পুজো। তা এখন পুজোটা ছোট হয়ে এসছে, আগে এখানে বিরাট বড় করে পুজো হতো এবং নানা রকম অনুষ্ঠান হতো। তারপরে বউদের এখনও হয়, এখনও এই প্রথাটা রয়েছে, সিঁদুর খেলা, তারপরে নানা রকম আরতি, না খুব সুন্দর অনুষ্ঠানগুলো হয়। অনেকেই সিঁদুর খেলার দিন আসলে সেটা তুলতে পারতো, আমি তো আজকে নবমী পুজোর দিন এসেছি। আর আজকের দিনটাতে সবাই, অষ্টমী রাত থেকে গেছে, নবমী তারপরে গেছে, সবাই ঘুমে ক্লান্ত, যার জন্য ফাঁকা সব, বাড়ির লোকজন খুব কম দেখা যাচ্ছে, বাড়ির লোকজন দেখাই যাচ্ছে না। আর ওপাশে ঢাকিরা সব ঘুমাচ্ছে এখন। আমরা ঠাকুর দেখতে এলাম, আমরা তো মন্দিরে উঠতে পারবো না, আমি উঠতে পারবো না। আর আর মেয়ে জামাই, এই তারপরে মেয়ের শাশুড়ি এসছে, এই যে শাশুড়ি বসে আছেন, আমার মেয়ে এই যে, আর আমার বৌমাও এসছে, আমরা একটু সিঁড়িতে বসে আছি, যার জন্য আমি ভিতর থেকে আপনাদের কাছ থেকে ঠাকুরটা দেখাতে পারলাম না। তো এই ঠাকুর পুজোটা অনেক বছর পুরনো। এরপর আমরা যাচ্ছি পটেশ্বরীর ঠাকুর দেখতে। পটেশ্বরীর আবার গল্পটা আমি আপনাদের শোনাবো। এক বৃদ্ধ মহাশয় বসে আছেন, তার কাছ থেকেই আপনারা শুনতে পাবেন। আপনারা দেখুন, আগে পটেশ্বরী ঠাকুরটা দেখুন। পটেশ্বরী হচ্ছে পটে ঠাকুর, পটের ঠাকুর আঁকা, ছবিটা আঁকা, অথচ ছবিটার গায়ে, মানে দুর্গা ঠাকুরের গায়ে গয়না হচ্ছে সব সোনার রূপো দিয়ে তৈরি, হাতের বালা, চুড়ি, সমস্ত কিছু আপনি যা দেখবেন সবই কিন্তু রূপো এবং সোনা দিয়ে গায়ে চেটানো আছে। আর যার জন্য তালা দেওয়া থাকে। দুপুরবেলা বললাম না, অষ্টমী নবমী পুজো কালকে গেছে একসাথে, সব জায়গাতেই সবাই ক্লান্ত, যার জন্য দুপুরটা রেস্ট নিচ্ছে। আর আমরা দুপুরেই বেরিয়েছি, বিকালবেলা বেরোলে ভিড় হবে, সেই কারণে আমাদের একদমই ফাঁকা, একদম ফাঁকা আর কি। আর এই দেখুন মা পটেশ্বরীকে একবার দেখুন, কত এটা স্থাপিত হয়েছে অনেক দিন আগেই, কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে এই 1911 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে বা 11 খ্রিস্টাব্দে, যাই হোক ওটা দেখে নিন ভালো করে। আর এই দেখুন পটেশ্বরীর ছবিটা পটে আঁকা বলে, একটা যেমন আমরা লক্ষ্মীর সরাতে করে, সেটা তো মাটিতে থাকে, মাটির মধ্যে আঁকা থাকে, এটা কিন্তু একদম পিচবোর্ডের মধ্যে, পিচবোর্ড, মোটা পিচবোর্ডের মধ্যে বা কাঠ প্লাইউড, যাই হোক এরকম কিছুর মধ্যে এই পটে আঁকা, হাতে আঁকা ছবিটা এত নিখুঁত আঁকা, আপনি বুঝতে পারবেন না যে ওটা কি আঁকা না কি। তা আমরা এখানে এসেছিলাম, এখানে কিন্তু এখন আমরা যেমন পুজোয় অনুষ্ঠান করি সেরকমই হয়, দুর্গা পুজো হয়। তারপরে অষ্টমীর দিন লুচি খাওয়া হয়, ছোলার ডাল লুচি, এই সমস্ত তরকারি টরকারি খাওয়া হয়। আর নবমীর দিনকে তো খিচুড়ি টিচুড়ি করা হয়।
আমাদের এখানে প্রচলন আছে নবমী দিন খাসির মাংস খেতেই হবে, মানে সবাই সবাই খায়, একমাত্র আমরা খাই না। আমরা নবমীর দিন খাই না, কারণ আমরা নবমীর দিন চিরকাল খিচুড়ি খেয়ে এসেছি। দুর্গাপুরে থাকতাম, ওখানে খিচুড়ি হতো। তা আমরা খিচুড়ি খেয়েছি, তা ওনার কাছে আমি শুনে নিলাম এখানে কি কি হয়। এরপরে আপনারা ওনার মুখ দিয়ে শুনুন উনি কি বলছেন। জমিদার বাবু উনি ওই খণ্ডঘোষের মাঠে গেছিল দেখাশোনা করতে। মাঠে ধান চাষ হয় বা হবে সেই সমস্ত নিয়ে দেখাশোনা করতে গেছে। মাঠটা দেখছে কি করবে না করবে, তখন একজন মেয়ে এসে বলছে যে তুই আমাকে প্রতিষ্ঠা কর। বলছে আমি তোমাকে চিনতে পারছি না। অল্প বয়সের একটা মেয়ে যখন বলেছে তখন বলছে যে আমি তো চিনতে পারছি না। তখন ওই মা দুর্গা নিজের 10 হাতের রূপটা ওই জমিদাত্রীদের উনি বলবেন নামটা, ওনাকে দেখা দিয়েছে। তারপরে ওই সাথে সাথেই এসেছে মেয়েটা। তারপরে মাঠে মানে জমি ছিল, দিয়ে ওখানে মা নিজে আমনা হাতে মাঠে দেখা করেছে। যে খণ্ডঘোষের মাঠে মা দেখা করেছে দেবেন্দ্রনাথ দাসের সাথে, দেখা করে বলেছে যে আমাকে ওই জমিটা দাও, দিয়ে আমাকে নিয়েছে বাড়ি। বলে তুমি কি? আমি চিনতে পারছি। তখন বলে যে তাহলে চিনতে পারছি, তাহলে আমাকে দেখ, তাহলে আমি কে। তখন ওখানে দশভূজা মূর্তিটা দেখে এলো, দিয়ে এখানে এসে এলো, মা সঙ্গেই এসে এলো যে আমাকে প্রতিষ্ঠা কর। দিয়ে সেই থেকেই মাকে প্রতিষ্ঠা করা আছে। আমি যেটুকু জেনেছি সেটুকু সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওই দাসবাড়ি, যেটা ভুতুড়ে বাড়ি বলে আমি জানতাম, সেই বাড়িটারও অনেক ইতিহাস আছে। যে যাই হোক, ভালো লাগলে আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুদের বলছি তোমরা অল বাটনটাও বাজিয়ে দিও সাবস্ক্রাইব করলে। এরপর আমরা পুজো প্যান্ডেলে চলে গেলাম। বর্ধমানের যে ভালো একটা পুজো হয় সেখানে গেলাম। সেখানে কি দেখলাম আপনারা দেখতে থাকুন। এখানের কোনো ইতিহাস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, এটা কত বছরের পুজো তাও বলতে পারবো না। আমরা ঠাকুরটা দেখলাম, আমাদের খুব ভালো লাগলো, খুব আনন্দ পেলাম। তারপরে আরেকটা ঠাকুর দেখলাম, দেখে বাড়ি চলে আসলাম। মোট 4টে ঠাকুর আমি দেখেছি, না মোট 5টা ঠাকুর, আমাদের পাড়ারটা নিয়ে মোট 5খানা ঠাকুর আমার এবছরে দেখা হলো। যাই হোক, তাও বেশ আনন্দ করে কাটালাম। এই ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখতে থাকুন। আর কি বলবো, আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন।